মাঝে মাঝে আমাদের গণমাধ্যমগুলো দেখে এরকম মনে হয় যে ইরান সব তামা তামা করে দিচ্ছে ইসরায়েলের, হ্যাঁ, আমেরিকার এস্টাবলিশমেন্ট নড়বড়ে করে দিচ্ছে এরকম, যে ইরান এই মুহূর্তে জিতে গেছে, ইরান এখন থেকে বিশ্বের মোড়েল, এমন ভাবে সংবাদগুলো উপস্থাপন করতেছে। আমার কাছে এগুলো হাসি লাগে। কিন্তু এটা হইলে আমার খুব সবচেয়ে ভালো লাগতো যদি এটা হতো। কিন্তু এটা তো হচ্ছে না। তবে একদম যে প্রাপ্তি জিরো এইরকমও না। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধে যেই ইকুয়েশনটা আসতেছে, যে আমেরিকার বিমান ঘাঁটিগুলো যে দীর্ঘদিন সুরক্ষিত অবস্থায় দুবাই, আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইনে ছিল, যে নিরাপদ হিসেবে ছিল, হ্যাঁ, এই নিরাপত্তার জ্বালান নাই, তছনছ হয়ে গেছে। এবং ওই দেশগুলো এখন বিবেচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে তারা আমেরিকার ঘাঁটিটা এখানে রাখবে কিনা। তো এটা তাদের জন্য একটা সুযোগ স্বাধীন হওয়ার। এখন তারা যদি আমেরিকারই পা চাটে, তাহলে তারাও এই ক্ষতির মধ্যে পড়ে যাবে। অন্তত এইটুকু বলে যে আমার দেশে তোমার বিমান ঘাঁটি থাকার ফলে আমার দেশ উম, নিরাপত্তা ঝুঁকিতে, তাহলে সবার জন্য একটা রক্ষার একটা মাধ্যম হবে ইরান, যে সবার এখান থেকেই। এবং আলটিমেটলি আমেরিকা কিছু হারাক বা না হারাক, কিন্তু তাদের এই বিমান ঘাঁটিগুলো যে নিরাপদ না, বা এই অঞ্চলে তাদের নৌ চলাচল যে নিরাপদ আর থাকলো না, এই জায়গাতে হতে পারে ইরান কে তারা আরো বড় ক্ষতি করতেছে, আরো ধ্বংস করছে। কিন্তু এটা এমন একটা ইকুয়েশনে পৌঁছাইছে যে হরমুজ প্রণালী, তেল বাজার, যে এখান থেকে এক ফোঁটা তেলও পাস করবে না গেলে আপনার হলো আমেরিকার বড় ক্ষতি করতে না পারুক বা পারুক, কিন্তু ইরান কিন্তু যখন এটা বলবে যে এক ফোঁটা তেল এখান থেকে বের হবে না, তখন কিন্তু আসলেই তেল নিয়ে, যে তেলের জাহাজ নিয়ে তার মুখের সামনে দিয়ে পুরো আমেরিকা ইরান দখল করে নিয়েছে ধরেন, তারপরে ওই রাস্তা দিয়ে তেলের জাহাজ নিয়ে যেতে গেলে ইরান ছাড়া দিবে না সেই জাহাজকে। তো এই জায়গা থেকে পুরা বিশ্ব যেভাবে ভাবছিল যে ইরানকে কলাপস করে ফেলবে, ইরান অচল করে ফেলবে, ওই জায়গাটা সহজেই আমেরিকা পাচ্ছে না। যুদ্ধ কয়েকদিন আরো চলতে পারে, আরো চালাবে আমেরিকার, তেল আছে যতদিন সে ততদিন সেই চর্বি কাটার জন্য তারা যুদ্ধ করবে। কিন্তু আপনার ইরানের এই তৎপরতা থেকে এই অঞ্চলে আমেরিকার যে স্ট্যাবলিশমেন্ট, এটা স্থায়ীভাবে একটা হুমকিতে পড়লো। এবং এটা এখন ইরানের হক। আমেরিকার কোনো স্ট্যাবলিশমেন্ট যেটা আগের নির্বিঘ্নে চলাচল করতো, সেটা এই অঞ্চলে অন্তত নির্বিঘ্নে চলাচল করতে পারবে না। এই যে আমরা পেট্রো ডলারের অর্থনীতি বলি, তেল ভিত্তিক অর্থনীতি, ডলার, সেই পেট্রো ডলারের দীর্ঘমেয়াদী অর্থনীতি আমেরিকার একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ইরান যদি এখন দৃঢ়ভাবে থাকে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে সহযোগিতা করতে না পারুক, অন্তত তার জন্য ক্ষতি না করে, তাহলে ইরান এই যুদ্ধে জিতে যাবে। এই যুদ্ধে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে কিনা? বাংলাদেশ না, সারা বিশ্বের সব দেশই ক্ষতিগ্রস্ত এই যুদ্ধে।